আমরা যদি কাজ করি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাই এই সিলেটের যে কোনো দাবি নিয়ে ইনশাআল্লাহ আমরা খালি হাতে ফিরবো না। এই সিলেটের মানুষের যে কোনো দাবি পূরণে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে খালি হাতে দিবেন না। কালকে যে বৃষ্টির পানিতে এই সমস্ত শহর পানির নিচে চলে গিয়েছিল, আমি বিভিন্ন জায়গায় ঘুরেছি। এটার কারণ হলো অপরিকল্পিত উন্নয়ন। মাননীয় প্রধানমন্ত্রী 2800 কোটি টাকা দিয়েছেন এবং সাবেক অর্থমন্ত্রী গত বছর 1350 কোটি টাকা দিয়েছিলেন ড্রেনের সমস্যার সমাধানের জন্য, কিন্তু ড্রেনের সমস্যার সমাধান হয় নাই। কারণ এটার একটি কথাই আমি প্রথম থেকেই বলছি, অপরিকল্পিত উন্নয়ন। আপনারা আমার জন্য আশীর্বাদ দোয়া করবেন। আগামী দিনে এই সিলেটবাসীর জন্য, এই সিলেটের মানুষের জন্য একটি মাস্টার প্ল্যান করে পরিকল্পিত উন্নয়ন আমরা করতে চাই। যারা সিটি প্ল্যানার আছেন, যারা নগরবিদ আছেন, শুধু বাংলাদেশের নয়, উই ক্যান হায়ার দি এক্সপার্টিস ফ্রম এনিওয়ার ইন দ্য ওয়ার্ল্ড। আমাদের এই সিলেটের প্রশ্নে, সিলেটের মানুষের উন্নয়নের প্রশ্নে, সিলেটের মানুষকে এই পর্যায় থেকে বাঁচানোর জন্য, রক্ষার জন্য, বিশেষ করে আমাদের ছাত্র সমাজ, যুব সমাজ, বৃষ্টি হলে বাচ্চারা স্কুলে যেতে পারে না, আমাদের মা বোনদের কষ্ট হয়। এই কষ্ট লাগবে আমাদেরকে উদ্ধার করতে পারবেন যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রনায়ক শেখ হাসিনা। আমি সিলেটের মানুষের জন্য, আমার সিটিবাসীর জন্য, আমার এই জন্মভূমির মানুষের জন্য, এই যে মাটিতে আমি জন্মগ্রহণ করেছি সেই মাটির সন্তান হিসাবে আমি মাননীয় প্রধানমন্ত্রীর পায়ে ধরে হলো এই সিলেটের মানুষের ডেভেলপমেন্টের জন্য যা ফান্ড দরকার সব নিয়ে আসবে। আমাদের সিলেটের এক আসনের মাননীয় সংসদ সদস্য ডক্টর এ কে আব্দুল মুমিন সাহেব, উনি সিলেটের জন্য কাজ করছেন। ওনার বড় ভাই আবুল মালা আব্দুল মুহিত সাহেব, উনি অনেক কাজ করেছেন উন্নয়নের জন্য। মাননীয় পররাষ্ট্রমন্ত্রী দিনরাত পরিশ্রম করছেন, কাজ করছেন। এই এলাকার সংসদ সদস্য আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, সিলেট 3 আসনের মাননীয় সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, উনিও কাজ করছেন এই এলাকার উন্নয়নের জন্য। আমাদের এক আসনের সংসদ সদস্য ডক্টর এ কে আব্দুল মুমিন, 3 আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব সাহেব। আমাদের মধ্যে আছেন আমাদের নেতা অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, উনি জেলা পরিষদের চেয়ারম্যান। তা আমাদের এক আসনের এমপি আছেন, 3 আসনের এমপি আছেন, জেলা পরিষদের চেয়ারম্যান আছেন। আর আমি যদি 21 জুন আপনাদের পবিত্র আমানত, আপনাদের ভোট নিয়ে আমি নির্বাচিত হতে পারি, আমিও তো আপনাদের জন্য কাজ করতে পারবো। তা আমরা যদি ইউনাইটেডলি আমরা যদি কাজ করি, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাই এই সিলেটের যে কোনো দাবি নিয়ে, ইনশাআল্লাহ আমরা খালি হাতে ফিরবো না। এই সিলেটের মানুষের যে কোনো দাবি পূরণে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে খালি হাতে দিবেন না। আপনারা দোয়া করবেন, আশীর্বাদ করবেন এবং 21শে জুন আপনারা বুথ সেন্টারে যাবেন। বিশেষ করে আমাদের মা বোনরা এখানে আসেন নাই, আমার সালাম পৌঁছে দিবেন, আদাব পৌঁছে দিবেন। মা বোনদের নিয়ে বুথ সেন্টারে গিয়ে আপনারা স্বাধীনতার প্রতীক নৌকায় একটি বুট দিয়ে আগামী 21 জুন নৌকাকে জয়যুক্ত করবেন। এই আশা ভরসা রেখে আপনারা যারা দিনরাত পরিশ্রম করছেন, কষ্ট করছেন, মানুষের দ্বারা যাচ্ছেন, সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা।